বিশ্ববাজারে সোনা সবসময় একটি স্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ডলারের ওঠানামার সঙ্গে সোনার দামেরও সরাসরি সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি মার্কিন চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে স্বর্ণের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। এর ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে $4,000 নিচে নেমে এসেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বারের দাম দাঁড়িয়েছে প্রায় $3,973, যা আগের দিনের তুলনায় প্রায় 3.2% হ্রাস পাওয়ার পরের স্তর। ওয়াশিংটন ও বেজিংয়ের আলোচকরা জানিয়েছেন তারা শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। এদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট পেসেন্ট এবং জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা বিনিময় হার নিয়ে আলোচনার পর সোনার দামে কিছুটা নমনীয়তা দেখা গেছে। তবে মার্কিন ডলারের দামও কিছুটা কমেছে। গত সোমবার প্রতি আউন্সে $4,380 থাকা সোনার দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম 50%-রও বেশি বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা। বিনিয়োগকারীরা বাজেট ঘাটতি থেকে নিজেদের রক্ষা করতে সার্বভৌম ঋণ ও মুদ্রা থেকে দূরে থাকছেন। ফলে সোনা এখনও খুচরা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় একটি বিকল্প। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বাজার কৌশলীরা জানিয়েছেন বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা আগের মতো শক্তিশালী নয়। তবে পেশাদার ডিলাররা দাম আরও কমলে ক্রয়ের সুযোগ নিতে পারেন। এই পতন অবশ্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য নতুন করে সোনা কেনার সুযোগ তৈরি করতে পারে। জাপানে এলবিএমে সমাবেশে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক শেষবার 1 দশকেরও বেশি সময় আগে সোনা কিনেছিল এবং তারা এখন মাঝারি থেকে দীর্ঘমেয়াদে নতুন ক্রয় বিবেচনা করছেন। সিটিগ্রুপ ইনকর্পোরেটেডের বিশ্লেষক ম্যাক্স লেটন সহ অন্যান্য বিশ্লেষকেরা বলেছেন চীনের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব, সোনার দামের সাম্প্রতিক পরিবর্তন এবং মার্কিন সরকারের সম্ভাব্য শাটডাউন অবসান, এই সব কারণেই আগামী সপ্তাহগুলিতে সোনার দাম আরও নিম্নমুখী হতে পারে। তারা অনুমান করছেন আগামী 3 মাসে সোনার দাম প্রতি আউন্সে $3,800 নেমে আসতে পারে। সোনার দাম কমার পাশাপাশি রূপা ও প্ল্যাটিনামের দামও হ্রাস পেয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম বেড়েছে। বিশেষজ্ঞদের মতে স্বর্ণের দাম সাময়িকভাবে কমলেও দীর্ঘমেয়াদে সোনা এখনও স্থিতিশীল ও নিরাপদ বিনিয়োগের প্রতীক। মার্কিন চীন বাণিজ্য আলোচনার অগ্রগতি, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়নীতি এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগকারীদের সতর্ক থাকা জরুরি। সোনার বাজারে চলমান এই ওঠানামার মাঝেও একটি বিষয় স্পষ্ট, সোনা এখনও বিশ্ববাজারে নিরাপদ আশ্রয় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।